একটা ছবি, একটা রহস্যময় হাসি, যেটাকে ঘিরে তৈরি হয়েছে শত শত বছরের কৌতূহল। যে নারী তাকিয়ে আছে আপনার চোখে চোখ রেখে, কিন্তু আপনি যেদিক থেকে ছবিটিতে তাকান না কেন, মনে হবে ছবিটিও আপনার দিকে তাকিয়ে আছে। এটি কোনো সাধারণ ছবি নয়, যার সাথে লুকিয়ে আছে অজানা এক গল্প, অজানা এক রহস্য। আর সেই বিখ্যাত ছবিটির নাম মোনালিসা। ছবিটি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, যিনি ছিলেন রেনেসা যুগের ইতালীয় পলিম্যাথ, যিনি একাধারে ছিলেন পেইন্টার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, থিওরিস্ট, স্কাল্পটর, আর্কিটেক্ট, এমনকি অ্যানাটমির পণ্ডিত। ধারণা করা হয় 1503 সালে দা ভিঞ্চি মোনালিসা ছবি আঁকা শুরু করেন। প্রায় 4 বছর ধরে কাজ করেন ছবিটির ওপর, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে ছবিটি তিনি সম্পূর্ণ শেষ করতে পারেন নাই। বলতে গেলে মোনালিসা ছবিটি অসম্পূর্ণ। ছবিটি বর্তমানে রাখা আছে ফ্রান্সের লুভর মিউজিয়ামে, যেটা দেখার জন্য প্রতিদিন 30,000-এর বেশি মানুষ ভিড় করে। ছবিটির বর্তমান মূল্য 1.2 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে অনেকের মনে প্রশ্ন জাগে, কে এই মোনালিসা? অনেক গবেষকের মতে ছবিটির মোনালিসার আসল নাম লিসা গেরদিনি, যিনি ছিলেন ফ্লোরেন্সের ফ্রান্সিসকো দেল জিওকন্ডো নামে একজন ধনী কাপড় ব্যবসায়ীর স্ত্রী। এই কারণে ছবিটির নাম রাখা হয় লা জিওকন্ডা। ফ্রেঞ্চ উচ্চারণে লা জিওকন্ডে। মোনা শব্দটি এসেছে ম্যাডোনা থেকে, যার অর্থ ম্যাডাম অথবা লেডি। তাই মোনালিসা মানে দাঁড়ায় ম্যাডাম লিসা অথবা লেডি লিসা। ধারণা করা হয় ফ্রান্সিসকো দা ভিঞ্চিকে অনুরোধ করেছিলেন তার স্ত্রীর একটি ছবি এঁকে দিতে। তবে মজার বিষয় হচ্ছে, ছবিটি আঁকা শেষ হওয়ার পরও দা ভিঞ্চি ছবিটি ফ্রান্সিসকোকে না দিয়ে নিজের কাছেই রেখে দেন। কিন্তু কেন দেননি? কারণ ছবিটিকে দা ভিঞ্চি শুধু এক নারী ছবি হিসেবে আঁকেননি। এটি ছিল তার ভাবনা, আবেগ, দূরদর্শিতা আর দক্ষতা দিয়ে তৈরি এক অসাধারণ আবিষ্কার। মোনালিসার মুখে এমন এক রহস্যময় সৌন্দর্য আছে যা চোখে ধরা পড়ে, কিন্তু ভাষায় বোঝানো কঠিন। এই রহস্যের পেছনে এক অসাধারণ পেইন্টিং টেকনিক আছে, যার নাম সফুমাত। সফুমাত শব্দের অর্থ ধোয়ার মতো। দা ভিঞ্চি এই টেকনিক ব্যবহার করে তার আঁকা ছবিটিকে এক অনন্য রূপ দিয়েছেন। ফলাফল, ছবিটি একটি জীবন্ত ও বাস্তব রূপ পায়। ছবিটির মুখ, চোখ, ঠোঁট, এমনকি গালের হালকা ছায়াও মনে হয় নড়ে উঠবে এখনই। সবচেয়ে রহস্য ঘেরা বিষয় হলো মোনালিসার হাসি। আপনি যদি সরাসরি ছবিটির দিকে তাকান, মনে হবে তিনি শান্ত আছেন, কিন্তু একটু পাশ থেকে তাকালেই মনে হবে তিনি মুচকি হাসতেছেন। ছবিটির রহস্যের আরেকটি বিষয় হলো মোনালিসার চোখ। কারণ আপনি যেদিক থেকে ছবিটির দিকে তাকান না কেন, আপনার মনে হবে মোনালিসা আপনার দিকেই তাকিয়ে আছে, যেটা এক ধরনের অপটিক্যাল ইলিউশন। অনেক বিজ্ঞানী বলেন ছবিটির চোখ এবং মুখের রঙের আলো ও ছায়ার এমন এক কৌশল আছে যা মানব চোখে ইলিউশন তৈরি করে। ছবির পেছনের দৃশ্যের মধ্যে আঁকা পাহাড়, নদী, সেতু, এগুলো বাস্তব নাকি কল্পনা তা নিয়েও বিতর্ক আছে। কেউ কেউ বলেন এটি আর্নো নদীর পার্শ্ববর্তী এলাকা, আবার কেউ বলেন এটি সম্পূর্ণ দা ভিঞ্চির কল্পনা জগৎ। এইসব বিষয়ের জন্য মোনালিসা ছবিটি রহস্যময় হয়ে উঠেছে। অনেকের মনে প্রশ্ন জাগে, এত এত ছবি পৃথিবীতে থাকতে মোনালিসার ছবিটি এত বিখ্যাত কেন? 21শে আগস্ট 1911 সাল, সেই দিনটি ছিল সোমবার। ভিনচেনজো পেরুজিয়া একজন ইতালীয় কাঠমিস্ত্রি ছিলেন, যিনি লুভর মিউজিয়ামে কাজ করতেন। তিনি মনে করতেন ছবিটি ফ্রান্সের নয়, ইতালির সম্পত্তি, যেহেতু লিওনার্দো দা ভিঞ্চি ইতালিয়ান ছিলেন। তাই সুযোগ বুঝে ভিনচেনজো ছবিটি চুরি করে নিজ দেশ ইতালিতে ফেরত আনার জন্য। এই সময় পুরো ইউরোপ জুড়ে ছবিটি চুরির খবর ছড়িয়ে পড়ে। পত্রিকায় ছাপানো হয় মোনালিসার ছবি চুরির ঘটনা, যেটা থেকে ভিনচেনজো ভয় পায় এবং 2 বছর তার নিজের কাছেই রেখে দেয়। তারপর একদিন সে এক আর্ট ডিলার জিওভানি পোগির কাছে ছবিটি বিক্রি করতে যায়। সেখানে সে ধরা পড়ে এবং 7 মাস জেল খাটে। ছবিটি চুরির আগে খুব কম মানুষই জানতো মোনালিসার কথা, কিন্তু চুরির পর এত বেশি খবর প্রকাশ, লেখালেখি হয়েছে যে এই ছবির জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়। পৃথিবীব্যাপী মোনালিসা ছবিটির সম্পর্কে মানুষ জানতে পারে। তাই বলা যায় এই চুরি ছবিটিকে এত জনপ্রিয়তা এনে দিয়েছে। আপনি জেনে অবাক হবেন, চুরি ছাড়া মোনালিসা ছবির ওপর একাধিকবার আক্রমণ হয়েছে। 1956 সালে এক ব্যক্তি এই ছবির ওপর অ্যাসিড ছুড়ে মারেন এবং তার 1 মাস পর আরেক ব্যক্তি পাথর ছুড়ে মেরে ছবির গ্লাস ভেঙে ফেলেন। এতে ছবির নিচের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। আরো কিছু আক্রমণ হয় মোনালিসা ছবির ওপর, যেমন কেউ একবার মগ ছুড়ে মেরেছিল। তাই এখন মোনালিসা ছবিটিকে রাখা হয়েছে বিশেষ এক বুলেট প্রুফ গ্লাসের ভিতর, যেখানে আলো, তাপমাত্রা, আর্দ্রতা সবকিছু নিয়ন্ত্রণে রাখা হয়, যেন আর কোনোভাবে ছবিটি ক্ষতিগ্রস্ত না হয়। আজ মোনালিসা কেবল একটি চিত্রকর্ম নয়, এক সাংস্কৃতিক আইকন। সালভাদর দালি, অ্যান্ডি ওয়ারহলের মতো বিখ্যাত শিল্পীরাও তার থেকে অনুপ্রাণিত হয়ে আবার ব্যঙ্গ করে ছবিটি এঁকেছেন। দা ভিঞ্চি কোড উপন্যাসে মোনালিসার মুখে গোপন সংকেত থাকার কথা বলা হয়েছে। 5 শতাব্দী পেরিয়ে গেলেও এই ছবির আসল রহস্য আজও উন্মোচিত হয়নি। ছবিতে মোনালিসা হাসছে নাকি কাঁদছে, মোনালিসা চরিত্রটি বাস্তব নাকি কাল্পনিক, এই সকল প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই। কিন্তু এই অজানা ব্যাপারগুলোই ছবিটিকে এত জনপ্রিয় এবং মানুষের মনে কৌতূহল জাগিয়ে রেখেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।